হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যাদের এটিএম কার্ড নেই বা ডেবিট কার্ড নেই। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা কোনো ইউপিআই আইডি ক্রিয়েট করতে পারছো না কিংবা ফোনপে অ্যাপ ব্যবহার করতে পারছো না। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে তোমরা ইউপিআই আইডি কে কিভাবে ক্রিয়েট করবে বা ফোনপে অ্যাকাউন্ট কিভাবে ইউজ করবে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আমি যখনই যাতে নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়াও এই রিলেটেড কিন্তু অনেক ভিডিওসই আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, তোমরা সেটা কিন্তু অবশ্যই চেক আউট করে নাও। বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক যে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে আমরা ইউপিআই আইডি কিভাবে ক্রিয়েট করি আর কিভাবে ফোনপে অ্যাপটি ব্যবহার করে নিই। প্রথমে আমরা ফোনপের অ্যাপটি ওপেন করে নেব, আর এই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে তোমাদের প্রথমে একটি মোবাইল নাম্বার ইনপুট করে নিতে হবে। তবে তোমাদেরকে মনে রাখতে হবে এমন একটি মোবাইল নাম্বার ইনপুট করবে যেন সেটির সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে। সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি যাবে, সেই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে এটাকে ভেরিফাই প্রথমে করে নিতে হবে। ভেরিফাইয়ের জন্য জাস্ট এখানে তোমাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তারপরে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি পেজ ওপেন হয়েছে। আমি প্রথমে এই পেজটাকে কাট করে দিচ্ছি আর মেন পেজে আমি চলে যাচ্ছি। অ্যাকাউন্ট সেট আপ হওয়ার পরে তোমরা দেখতে পাবে এই ধরনের মেন পেজটা তোমাদের কাছে ওপেন হবে। তো এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে লিঙ্ক করবে। তোমরা দেখো উপরে একটা ছোট আইকনের মতো দেখতে পাওয়া যাচ্ছে, এই আইকনটির মধ্যে তোমাদেরকে প্রথমে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইল নাম্বারটা প্রথমে অ্যাজ আ ইউজার শো করছে। তো এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টসের একটি অপশন, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টসের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবে। তো এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে সেই একদমই আগের মতো একটি পেজ ওপেন হয়ে যাবে। সেই মোবাইল নাম্বারটা শো করবে যে মোবাইল নাম্বারটা তোমরা ইনপুট করেছিলে। এখানে তারপর তোমাদেরকে সার্চ করে নিতে হবে তোমাদের ব্যাঙ্কের নাম, অর্থাৎ এই মোবাইল নাম্বারের সঙ্গে কোন ব্যাঙ্কের লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নামটাকে তোমাদেরকে সার্চ করে নিতে হবে। তো সেই হিসাবেই আমি এখান থেকে আমার লিঙ্কড ব্যাঙ্কটাকে সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পরে দেখো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা ফেচিং হবে। জাস্ট তোমাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তো এখানে সেইভাবে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্কের নাম, সেভিংস অ্যাকাউন্টের ডিটেলস আর নাম সমস্ত কিছু চলে এসছে। তো এখানে দেখো সেট পিনের একটি অপশন, এখানে পাশেও তোমরা দেখতে পাবে সেট পিনের অপশন, আর তোমরা এখান থেকে নিচের দিকেও দেখতে পাবে সেট ইউপিআই পিন। তো যে কোনো তোমরা একটি অপশনের মধ্যে প্রথমে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদেরকে দেবে ডেবিট কার্ডের ডিটেলস এখানে ইনপুট করতে। তো এখানে দেখো তোমাদের যাদের ডেবিট কার্ড রয়েছে তারা তো লাস্ট 6টা ডিজিট এখানে এন্টার করবে, তারপর এক্সপায়ারি ডেটটাকে মেনশন করবে। তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখাবো যাদের ডেবিট কার্ড নেই তারা আধার কার্ডের মাধ্যমে কিভাবে এই ইউপিআই পিনটাকে বা ফোনপে অ্যাকাউন্টটাকে সেট আপ করবে। তো এখানে দেখো অথেন্টিকেট ইউজিং আধার নাম্বার, তো তোমরা এই অপশনটার মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি পেজ ওপেন হয়েছে। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু অবশ্যই এটা দেখে নিতে হবে যে তোমাদের এই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। যদি না থাকে তাহলে কিন্তু এই অপশনটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তো এটা কিন্তু তোমরা শিওর হয়ে যাবে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের অবশ্যই যেন লিঙ্ক থাকে। তো এখানে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে দেখবে ক্লিক করলে দেখতে পাবে ফোনপের সঙ্গে আধার অথেন্টিকেট হবে। তো এখানে দেখো তোমাদেরকে দিয়ে দিয়েছে যে আধার কার্ডের প্রথম 6টা ডিজিট তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো সেই হিসাবেই তোমরা আধার কার্ডের প্রথমে যে 6টা ডিজিট থাকবে সেটাকে তোমরা এখানে ইনপুট করবে। তারপরে নিচে দেওয়া থাকা যে কন্টিনিউ অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এখানে দেখবে কিছু স্টোরেজ অ্যালাউ চাইছে। তারপরেই তোমরা দেখতে পাবে এখানে আধার কার্ডের তরফ থেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটাকে তোমাদেরকে প্রথমে এই 6টা ডিজিট এখানে ইনপুট করে নিতে হবে। তারপর নিচে দেওয়া থাকা যে টিক অপশনটা থাকবে সেই অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। তারপর এখানে সেট করতে হবে তোমাদের ইউপিআই পিন, অর্থাৎ ফোনপের যে ইউপিআই পিন 4টা ডিজিটের তোমাদেরকে এখানে নিজের মনের মতো একটি সেট করে নিতে হবে। এরপরে এখানে তোমাদেরকে সেই 4টা ডিজিট আবার ইনপুট করতে হবে কনফার্মেশনের জন্য। তারপরে একইভাবে নিচে দেওয়া থাকা যে টিক অপশনটা দেখতে পাচ্ছ সেই অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এইভাবেই দেখবে তোমাদের জাস্ট পিনটা সেট হয়ে গেছে। তো আশা করি এতদূর বুঝতে পেরেছো যে আধার কার্ডের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ফোনপের ইউপিআই পিনটাকে সেট করবে।
এরপরে দেখো এখানে সেইভাবেই অ্যাকাউন্ট ডিটেলসগুলো আবার চলে এসেছে ইউপিআই পিনটাকে সেট করার পরে। আর ব্যাংকের তরফ থেকে দেখো একটি আমার কাছে এসএমএসও চলে এসেছে যে ইউপিআই পিনটা এখানে সেট হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে ব্যাক অপশনে চলে যাচ্ছি। এরপরে দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যাদের ডেবিট কার্ড রয়েছে তারা কি করবে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের এটিএম কার্ডের লাস্ট যে 6টা ডিজিট তোমরা এখানে মেনশন করবে। তারপরে নিচে দেওয়া থাকা এক্সপায়ারি ডেটের মধ্যে এখানে তোমাদেরকে মান্থ আর ইয়ার এটাকে সিলেক্ট করে নিয়ে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখবে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ডের 4 ডিজিট যে পিন রয়েছে সেটাকে তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা যে টিক অপশনটা তোমরা দেখতে পাচ্ছ ওর মধ্যে তোমরা ক্লিক করে দেবে। তারপর এখানে দেখো তোমাদেরকে ইউপিআই পিনটাকে সেট করতে হবে। এখানে তোমাদের 4 ডিজিট ইউপিআই পিন তোমরা নিজেরা মনের মতো একটা সেট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা টিক অপশনে আবার ক্লিক করবে। তারপর এখানে দেখো কনফার্ম যে 4টে ডিজিট যে পিনটা তোমরা ইনপুট করেছিলে সেই পিনটাকেই তোমরা আবার এখানে রিএন্টার করবে। তারপরে তোমরা এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবে। একইভাবে দেখবে এখানে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে পিনটাকে এইভাবে সেট করে নিতে পারবে। এখান থেকে দেখো আমি ফ্রন্ট পেজে যখন চলে যাচ্ছি অলরেডি কিন্তু আমার একটি ইউপিআই আইডি ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ তোমাদের সেই মোবাইল নাম্বার আর @ দিয়ে কোনো একটা ইউপিআই আইডি ওটার মধ্যে দেওয়া থাকবে। তো এখানে দেখো ইউপিআই আইডি কিন্তু সেট হয়ে গেছে। তো এখান থেকে আমি যে কোনোভাবে মোবাইল নাম্বারে পেমেন্টও করতে পারবো, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টও পেমেন্ট করতে পারবো, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। তো এই পেমেন্টগুলো কিভাবে করা যাবে এই রিলেটেড কিন্তু অনেক ভিডিওসই আমার চ্যানেলের মধ্যে রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে আধার কার্ডের মাধ্যমে কিভাবে তোমরা এই ফোনপেটাকে ইউজ করবে আর ইউপিআই পিনটাকে সেট করে নেবে। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।